মানুষ প্রেমের লেগে বিষ খায়, গলায় দড়ি দিয়েও মরে, কিন্তু এরকম না খাইয়া মানে অন্ন বস্ত্র ত্যাগ করিয়া ইতিহাসে ঠেই জানি তুই পেরতো মরতে আছে দোস্ত। হয় মিঠু ভাই, মিঠু ভাই, মিঠু ভাই, তাড়াতাড়ি উঠো। মিঠু কি হচ্ছে? মিঠু কি হচ্ছে? দেখছো সঞ্জু, ওই স্যাংরা সাহস কত বড়! হ্যাঁ, ওই এখন এই গ্রামে আছে। মিঠু ভাই, আর উপরে হাতে তো রাগ যায় না, আর তো মারণের ডর দেখায়। আচ্ছা তুমি ভয় পায় না? ও যে কি কামে যে দৌড় মারলো আমি ধরে পারলাম না, বুঝছো? তুমি ভয় পায় না, চলো চলো। একজন বাড়ি থেকে পলায় যায়, আমার যত যন্ত্রণার মধ্যে ফালাইতে হয়ে গেছে। এই বাড়ি সকলে মিলে যা শুরু করেছে, আমারও পলায়নে ছাড়া আর কোনো রাস্তা দেখতেছি না। আপনি উত্তেজিত হবেন না বড়, আপনি খালি আমারে খুলে কন যে হিরু কি বিয়াদবি করেছে। সকলে মিলে স্নেহ করা হয় বলে কি সে সকলের মাথায় উঠে বসবি? আরে কাল রাত থেকে ভং ধরেছে, সে ভাত পানি কিছু ছুবি নেই। আমি তাকে সে কথা কবে গেলাম, সে আমার মুখের উপর কয়ে দিল জহরের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত সে ভাত পানি কিছু খাবিনি। এই বিষয়টা নিয়ে অবশ্য সে মেলা দিন ধরে জ্বলতেছে। আমি করছিলাম কি বড় বাবু, ওই বিয়েটা নয় দিয়েই দেন। তুমি তো দেখে ওর পক্ষ নিয়ে কথা করছো। বাড়ির যে অবস্থা চলতেছে, তোমার উস্তাদ বাড়িতে নাই, এখন কি একটা বিয়ে শাদী পরিবেশ নাকি? সেটা বুঝার মতো বয়স কি ওর হয় নাই? না সে কথাও ঠিক বড় বাবু, ওই হয়েছে কি আমার সাথে গহরের বিয়ের পর থেকে হিরু উস্তাদের ভাড়া ভাই বাবা শুরু করেছে, সেই জন্যই চ্যাংড়াটা মাথা ঠিক রাখতে পারে না। মাথা নষ্ট করে তো কোনো লাভ নাই। যাক বিয়ে করে উস্তাদের ভাইরা ভাবার স্বপ্ন দেখতেছে, সে তো এর নামই শুনতে পারে না। এখন কি জোর করে ধরে কি আমি জহরের সাথে ওর বিয়ে দেবো নাকি? না 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 না, আপনি চিন্তা করবেন না বড়বাবু, আমি বিষয়টা দেখতেছি আর ওই হিরুর সাথে কথা করছি। দেখো কথা কয়, এমনিতে নানা ভেজালের মধ্যে পড়ে রয়েছি, সেই জন্যই তোমাকে কইছি তোমার উস্তাদের লাঠিকেন হাতে তুলে নাও। মাথা ছাড়া কি এভাবে দল চলে নাকি? যার যা ইচ্ছা করে বেড়াচ্ছে। বড়বাবু আপনি সুস্থির হন, আমি দেখতেছি বিষয়টা। মানুষ প্রেমের লেগে বিষ খায়, গলায় দড়ি দিয়েও মরে, কিন্তু এরকম না খাইয়া মানে অন্ন বস্ত্র ত্যাগ করিয়া ইতিহাসে ঠেই জানি তুই পেরতো মরতে আছে দোস্ত। হয় তোর বন্ধু যে এত বড় একটা কাম করবার যাচ্ছে, আর এই জন্য যে তোর গর্ব হতেছে, এটা বাদ দিলি কি জন্য? ওরে না, এটা তো ভুল হয়ে গেছে, এটা অবশ্য ঠিক, কিন্তু দোস্ত তুই ক প্রেমের জন্য কয়জন জীবন দিতে পারে, এরপর তুই আবার অন্ন বস্ত্র ত্যাগ করিয়া লাইছিস, সোজা কথা। তুই ফালতু কথা কবি না নুরু। আমি অন্ন বস্ত্র ত্যাগ করেছি তো কিটা করেছি? আমি অন্ন জল ত্যাগ করেছি, মানে পানি ত্যাগ করেছি। ও হ্যাঁ, মূর্খ মানুষ তাহলে বুঝিনি দাদু। তা মনে কর তোর এই কঠিন অ্যাকশনের পরেও যদি জহরজান রাজি না হয়, তাহলে কি করবি দাদু? কি করবো না কই যে তাহলে কি তুই সত্য সত্যই মরবি না ডর দেখাইতে আস? আমার সব কিছু তোকের কাছে রহস্য মনে হয় না। এবার টের পাবি এই হিরু কি করবে পারে। আচ্ছা ভাই, এই খুব বীর পুরুষ হয়ে গেছো না রে? হ্যাঁ, কি দেখাবো রে তুই? ভাত পানি খাচ্ছ না কি? বিষয়টা কি? হ্যাঁ, ফাজলামো করে জায়গা পাইস না? না এখন আমার সব কিছু তোমার কাছে ফাজলাম মনে হবে। নিজে তো পার পেয়ে গেছো, ছোট বাবুর সাথে বিয়েটা না হতো তাহলে পরে বোঝা যেত কত দানি কত চাল। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, ওই কি পার পেয়ে গেছো রে? তুই মনে পার করে দিছ? সে কথা এখন আর তুলবার চাই না, নিজের মনে কষ্ট করে দেখো। আমি তো কাউকে বিরক্ত করি না, তোমরা আমাকে বিরক্ত করার জন্য আসবে না। দেখলো না রো কেমন বিয়া তো হয়ে গেছে?
মুখে যা আসে তাই করছে। হয় ভাই দেখি তো এখন সব কিছুই। মুই কি কমু, তোমরা মালিক পক্ষের লোক, মুই তৃতীয় পক্ষ। একটা কথা কমের মধ্যে কোন দোষ হয় কেটা জানে। আইরো এই এ ভাই যা 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 হাত মুখ ধুয়ে সেটা খাই নে যা। যা। আমি তো কলাম আমি যাওয়ার পারবো না। আমার বিয়েটা তোমার হাতে থাকবে পারে, কিন্তু আমার নিজের জীবন এটা তো আমার হাতে, এটা নিয়ে জোরাজুরি করবে না। দেখলো কেমন গাউরা। বেটা তুই বেটা শুট খাবে একটা জ্ঞানী মানুষ, তুই হেল লগে এরম ব্যবহার করস বেটা। তুই যেরম আছো এরম ঠেনি দিয়ে বই থাক, ভুলেও ভাত পানি খাবি না। তুই যে কথা কইছিল তোর লেজ্জ কথা কইছো, হে তো ঠিকই পা পাই গেছে। তোর কি এই জায়গায় কোনো স্থান আছে? তুই কোনো কথা কইস না, তোকে আমি চিনি। তা খাবি ভাত খাবি, এনে দেবো।